জেলা প্রশাসনিক ভবনে ডেপুটেশন আশা কর্মীদের বিভিন্ন দাবিতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি। বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। সোমবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা একত্রিত হয়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে জেলা শাসকের উদ্দেশ্যে তাদের দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন। এদিনে কর্মসূচিতে অংশ নেওয়া আশা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য পরিষেবার মূল দায়িত্ব পালনের পাশাপাশি তাদের ওপর একের পর এক অতিরিক্ত প্রশাসনিক কাজের চাপ বাড়ানো হচ্ছে। সম্প্রতি আয়ুষ্মান ভারত প্রকল্পে বিভিন্ন কাজ সম্পন্ন করার পর আবারও তাদের উপর আয়ুষ্মান ভারতের KYC পোর্টালে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মীদের ওপর অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপ তৈরি হচ্ছে বলে দাবি তাদের। সংগঠনের সম্পাদিকা মিনতি সরকার জানান, আশা কর্মীদের মূল কাজ হলো সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মাতৃ ও শিশুর স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা, টিকাকরণ কর্মসূচিতে সহযোগিতা করা সহ বিভিন্ন জনস্বাস্থ্য সংক্রান্ত দায়িত্ব পালন করা। কিন্তু এর বাইরে একের পর এক প্রশাসনিক এবং প্রযুক্তি নির্ভর কাজ চাপিয়ে দেওয়ায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আয়ুষ্মান ভারতের KYC সংক্রান্ত কাজ থেকে আশা কর্মীদের অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, আশা কর্মীদের দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে কাজের যথাযথ মূল্যায়ন, অতিরিক্ত কাজের চাপ কমানো এবং কর্মপরিবেশের উন্নতি। এই সমস্ত বিষয় বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আজকে আমাদের আসার মেন কারণ হচ্ছে, আমরা যে আয়ুষ্মান ভারতের একটা ফর্ম দিয়েছিল, ফিজিক্যালি আমরা অনেক কষ্ট করে সেটা সম্পূর্ণ করে পুরোটা শেষ হয়ই নেই। এর মধ্যেই বলছে যে সেটারই আবার KYC বলে একটা পোর্টাল হবে, সেটা আশাদের মোবাইল থেকেই ভেরিফাই করতে হবে। এই বিষয়ে আমরা একেবারেই অজ্ঞ, আমরা কিছুই জানি না পোর্টাল সম্বন্ধে। সুতরাং এই কাজটা যাতে আমাদেরকে দিয়ে না করানো হয়, সেই কারণেই আমাদেরকে ডেপুটেশন দেওয়া হচ্ছে আমাদের DM সাহেবের কাছে। তার জন্যই আজকে এখানে আসা। কি কি অসুবিধা হচ্ছে কাজটা করতে? দেখুন, আমরা আশাকর্মী কি কারণে আমরা যে মূল যে কাজটাতে আমরা যুক্ত হয়েছি, সেই কাজটা আমরা নিজেরাই ভুলে যাচ্ছি। যে মা বাচ্চা নিয়ে যে আমাদের কাজ, সেই কাজটা আমাদের সাইডে চলে যাচ্ছে। আমাদের মেন কাজটা তো আমরা তার জন্যই ঢুকেছিলাম, কিন্তু তাকে যে আমরা সঠিকভাবে পরিষেবাটা দিতে পারছি না, তার জন্য যে আমাদের একটা যন্ত্রণা হচ্ছে। আর এই আয়ুষ্মান ভারতের সেই হাজার হাজার ফর্ম, সেকে খুঁটে খুঁটে বের করে নিয়ে মানুষের বাড়িতে পৌঁছানো, এবং সেই পাবলিকের বাড়ি 5 জনের মধ্যে 3 জনের ফর্ম পাচ্ছি, 2 জনের ফর্ম পাচ্ছি না। তখন তারা প্রতিনিয়ত আমাকে ফোন করছে, কেন আমি পাচ্ছি না, কি কারণ হচ্ছে, আমাদের 3 জন পেলো আর 2 জন কেন পাবে না। ফর্ম ফিল আপ করতে গিয়েই আমাদের এত অসুবিধা, বাড়ির মাটি থাকছে না। গ্রামের লোকরা গ্রামে না পেলে বাড়িতে এসে হাজির হচ্ছে, ফোনে না পেলে বাড়িতে এসে হাজির হচ্ছে। এই যে একটা দুঃসহ ব্যবস্থা, আমরা গ্রামের লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছি তো। কারণ আমরা 15 বছর ধরে যে সম্মানটা আমরা অর্জন করেছি, সেই সম্মানটা আমরা খোয়াতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে স্যার আমাদের কথাটা ভাবুক, আমাদেরকে বাঁচার ব্যবস্থা করুক। এই যে দক্ষ যে পোর্টালের কাজটা, যে অনেক বেকার ছেলেপেলে আছে, একদম যারা কম্পিউটারে দক্ষ আছে, সেই দক্ষ অপারেটরকে দিয়ে এই কাজটা করাক, যাতে কাজটা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হয়। গ্রামের পরিষেবাটাও ভালো থাকবে, সবাই যেন কার্ডটা ভালোভাবে পায়। আশা করতে গেলে ভুল হবেই, আর এই ভুল সংশোধন হবে না। এর জন্য আশাদের আরও মার খেতে হবে। এর জন্যই আমরা তাদেরকে জানাতে আসছি, আমাদেরকে বাঁচার একটা ব্যবস্থা করে দিক। আমাদেরকে এই পোর্টাল যাতে করতে না হয়, অনলাইনে কাজের থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক। এটা